হ্যালো বন্ধুরা, গ্যাসের আচরণের আজ লেকচার নাম্বার 8 আমরা করব। এর আগে আমরা 1 থেকে 7টা লেকচার কমপ্লিট করেছি। তো সেগুলো প্রথমে যদি না দেখো তাহলে এটাও দেখতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখো, প্রথম যে আজকের যে টপিক শুরু হবে সেটা কি, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে লুসাকের গ্যাস আয়তন সূত্র মানে কি, ধরো কোনো একটা বিক্রিয়ায় কি হবে, ধরো কোনো একটা বিক্রিয়া বলতে যে এই বিক্রিয়াটাই না, যেটা দেওয়া আছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, NH3, অ্যামোনিয়া। অ্যামোনিয়া তৈরি করেছে, এটা কত মোল, 2 মোল। এটা কত মোল নিয়েছি, 1 মোল। এটা কত নিয়েছি, 3 মোল, 3 মোল। এবার যদি তুমি এটা লিটারে বলো, এটা কত নিয়েছি, 1 লিটার, কিছু নেই মানে কত, এক। এটা কত, 3 লিটার। এটা কত, 2 লিটার। তাহলে এখানে যে বিক্রিয়ক, এইগুলোকে কি বলে, বিক্রিয়ক। এগুলোকে কি বলে, বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যেটা তৈরি হচ্ছে এটা কি, প্রোডাক্ট বলে বা বিক্রিয়াজাত পদার্থ এটা বলে। এদের যে অনুপাত সেটা কি, সরল অনুপাতে থাকবে। সরল অনুপাতে মানে কি, এটা 1:, কত, 2:, কত, 3। সরল অনুপাতে থাকবে, মানে এটা কোনো ভগ্নাংশে আসবে না, যেটা 3/4 আসলো বা এটা 5/6 আসছে, এটা দশমিক এসছে, 7.2 এসছে, এরকম আসবে না। এটা হচ্ছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো দেখো, বলছে কি, বলছে একই চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় পদার্থগুলির মধ্যে বিক্রিয়ার সময় বিক্রিয়ক গ্যাসগুলি, বলছে বিক্রিয়ক গ্যাসগুলি মানে কি, এটা আর একটা কন্ডিশন রয়েছে, এইগুলো সবসময় গ্যাসীয় হতে হবে। এগুলো কি কি হতে হবে, গ্যাসীয় হতে হবে। অন্য কিছু হলে এই সূত্র অ্যাপ্লাই হবে না। গ্যাসীয় হলে দেখো, গ্যাসীয় আয়তন সরল অনুপাতে থাকে, বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন কি, সরল অনুপাতে থাকে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হয়, তাহলে সেগুলির আয়তন গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের আয়তনগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে, যেটা আমরা দেখালাম। এবার দেখো কি লেখা আছে, একটা কোশ্চেন দেওয়া আছে। বলছে যে অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটা ব্যাখ্যা করো। মানে অ্যাভোগাড্রোর যে সূত্রটা রয়েছে সেই সূত্রের সাহায্যে তোমাকে কি ব্যাখ্যা করতে হবে, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। তো ধরে নাও একটা বিক্রিয়া হয়েছে, সেটা কি X+Y। এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা রিয়েজেন্ট বা বিক্রিয়ক, সেগুলো বিক্রিয়া করে কি তৈরি করেছে, জেড তৈরি করেছে। কি তৈরি করেছে, জেড তৈরি করেছে। আর কি এখানে কি কন্ডিশন থাকতে হবে, চাপ আর তাপমাত্রা সেম থাকতে হবে। চাপ আর তাপমাত্রা কি, ধ্রুবক থাকতে হবে। চাপ আর তাপমাত্রা কি থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে। ঠিক আছে, ওকে। যে এক্স যে গ্যাস নিয়েছে, এতে অণুর সংখ্যা কত রয়েছে মনে করো, এতে অণুর সংখ্যা কতগুলো রয়েছে, এটি। অণুর সংখ্যা কত, এ। ওয়াই এ অণুর সংখ্যা কত ধরলাম, বি ধরলাম। জেড এ অণুর সংখ্যা কত ধরলাম, সি ধরলাম। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে A:B:C, এটা আমাকে দেখাতে হবে। বোঝা গেল কি বললাম, এটা আমাকে দেখাতে হবে। আর কি ধরছি, এক্স ওয়াই আর জেড যে রয়েছে প্রত্যেকটা গ্যাসের আয়তন কত ধরছে, ভি। মানে এক্স গ্যাসের আয়তন কত, ভি। ওয়াই গ্যাসের আয়তনও ভি, জেড গ্যাসের আয়তনও কি, ভি রয়েছে। তাহলে আমরা তো এটা জানতাম যে এক্স গ্যাসের যে এক্স গ্যাস রয়েছে সেই গ্যাসে এনটি অণুর আয়তন ভি। এক্স গ্যাসে এক্স গ্যাসের এনটি অণুর আয়তন কত, ভি। এনটি অণুর আয়তন কত, ভি। এবার এন কোথা থেকে আসলো মনে করছো, এখানে টোটাল অণুর সংখ্যা কত, মনে করো এন ধরেছি, টোটাল অণুর সংখ্যা কত, এন। তার মধ্যে এ সংখ্যক অণু, বি সংখ্যক অণু আর সি সংখ্যক অণু কি, বিক্রিয়া করেছে। বোঝা কি বললাম, বিক্রিয়া করেছে। তাহলে আমার এই অনুপাতটা কি, H2:B:C অনুপাতে দেখাতে হবে। বা তুমি যখন আয়তন ধরছো ভি, তখন অণুর সংখ্যা কত, এন। সেই গ্যাসটা কত রয়েছে, এক্স। মানে এক্স গ্যাসে এন সংখ্যক অণুর ভর কত, এত। তাহলে এক্স গ্যাসেই একটি অণুর ভর কত হবে, V/N হবে একটি অণুর ভর। এখান থেকে করছি একটি অণুর ভর। আবার ওই এক্স গ্যাসেই এটি অণুর ভর কত হবে, এ সংখ্যক অণু বিক্রিয়া করেছে। তাহলে এ ভি বাই এন হবে। অনুরূপে তুমি কি বলতে পারো, একইভাবে তুমি এর থেকেও বলতে পারো যে বি ভি কত হবে, এন। বলতে পারি। একইভাবে এটা কত বলতে পারি, সি ভি/এন বলতে পারি। সি ভি/এন বলতে পারি। তাহলে এদের যখন বিক্রিয়া করাবা, তাহলে এখানে তোমার কত সংখ্যক অণু বিক্রিয়া করছে, এ ভি/এন। এখানে কত করছে, ভি ভি/এন। এখানে কত, সি ভি/এন। তাহলে এদের যখন অনুপাত নেবা, কত আসবে অনুপাত, এ ভি/এন হবে, ইস্টু কত, বি ভি/এন হবে, ইস্টু কত, সি ভি/এন হবে। এন এন তো চলে যাচ্ছে, ভি চলে যাচ্ছে, কি পড়ে থাকছে, A:B:C। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কি, আমরা তো জানি এন সংখ্যক গ্যাসে, মানে এন সংখ্যক অনুর আয়তন কত, ভি হয়।
এন সংখ্যক অণুর আয়তন কি ভি হয়, সেই ভি এর অনুযায়ী অ্যাভোগাড্রো সূত্র অনুসারে এন লিখেছি। এন সংখ্যক অণুর ভর কত, ভি দেওয়া আছে। দেখো এক্সাম হলে আমরা কিভাবে লিখবো, এক্সাম হলে যেভাবে লিখবো দেখো, একটা বিক্রিয়া ধরে নিয়েছি এক্স প্লাস ওয়াই, যেটা কি বিক্রিয়া করে জেড তৈরি করবে। ধরি একই চাপ ও তাপমাত্রায় এক্স গ্যাসে এটি অণু আছে, মানে এক্স গ্যাসে অণুর সংখ্যা কত ধরেছি এটি, ওয়াই গ্যাসে অণুর সংখ্যা কত বি ধরেছি, জেড গ্যাসে অণুর সংখ্যা কত ধরেছি সি ধরেছি। এখন এক্স ওয়াই জেড প্রতিটি গ্যাসের আয়তন কত ভি হলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী এক্স গ্যাসে এন সংখ্যক অণুর আয়তন ভি, হ্যাঁ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে তাই তো লিখতে পারি। এনটি অণুর আয়তন কত ভি, একইভাবে এন টু অণুর আয়তন কত ভি দেওয়া আছে, একইভাবে এক্স গ্যাসে একটি অণুর আয়তন কত হবে ভি বাই এন হবে। এটি অণুর আয়তন, এটি অণুর আয়তন কত হবে এ ভি বাই এন হবে। অনুরূপে ওয়াই এবং জেড গ্যাসের বি এবং সি অণুর আয়তন যথাক্রমে কত হবে বি ভি বাই এন আর সি ভি বাই এন। তাহলে এক্স ওয়াই এবং জেড গ্যাসের আয়তনের অনুপাত কত দেওয়া আছে, এত দেওয়া আছে, তারপর এইচ টু বি এইচ টু সি দেওয়া আছে। তার মানে কি হচ্ছে এইচ টু বি এইচ টু সি, যেটা আমরা প্রমাণ করেছি। তারপরে চলে আসো কি বলছে দেখো, এবার আমাদের কি চেয়েছে আদর্শ গ্যাস সমীকরণ, আমাদের কি চেয়েছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। কি করে করবো দেখো, আমরা বয়েলের সূত্র থেকে কি জেনেছিলাম, ভি প্রপোর্শনাল ওয়ান বাই পি জেনেছিলাম। যখন কে স্থির ছিল, যখন এম ও টি স্থির ছিল বা ধ্রুবক ছিল, ধ্রুবকও লিখতে পারো। চার্লসের সূত্রে আমরা কি লিখেছিলাম, ভি প্রপোর্শনাল টি, যখন কি, যখন এম ও পি স্থির। আর কি, অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কি লিখেছিলাম, ভি প্রপোর্শনাল এন, যখন কি ছিল, যখন পি আর টি স্থির ছিল, পি ও টি স্থির ছিল। একটা আমরা জানি, একটা আমরা লিখেছি। তাহলে এবার যৌগিক ভেদের উপপাদ্য যদি তুমি অ্যাপ্লাই করো, এই তিনটেতেই ভি রয়েছে, তাহলে ভি তো কমন আসবে, কমন বলতে ভি আসবে এখানে। আর ওপরে কি রয়েছে ওয়ান, ওপরে কি আছে ওয়ান, তার সাথে কি আসবে টি আর এন, টি আর এন ওপরে আসবে, মানে এন আর টি ওপরে যাবে তাও বলতে পারো। এন টি ওপরে গেল, নিচে কি আসলো পি। তাহলে এইবার আমরা যখন এটা লিখলাম ভি সমান সমান, এই প্রপোর্শনাল চিহ্ন তুলে যখন তুমি সমান সমান লিখবা, তখন একটা ধ্রুবক নিতে হবে, সেটা কে নিলাম কে এন টি বাই কত পি। কে কি এখানে ধ্রুবক, কে কি কি ধ্রুবক। তাহলে এখান থেকে যদি তুমি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করো, পিভি সমান সমান কি আসছে এন আর টি আসছে, এন আর টি। এইবার কে ধ্রুবককে আমরা এখানে কি লিখবো আর লিখবো, একবার এখানে আরই লিখে দিই তাহলে আরো সুবিধা হবে। এখানে কত লিখছি আমরা আর লিখছি, তাহলে পিভি সমান সমান এন আর টি এসছে। এই আর কে কি বলে, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। আর কে কি বলে, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে বা মোলার গ্যাস ধ্রুবক বলে। আর এর মান কার কার উপর নির্ভর করে, আর এর মান তুমি প্রেসারের উপর নির্ভর করতে পারবে। প্রেসারের উপর নির্ভর করে না, করে না, কার কার উপর নির্ভর করে না দেখো আগে, প্রেসারের উপর নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করে না, আর কি তাপমাত্রার উপর নির্ভর করে না, মোল সংখ্যা মানে এন এর ওপরে নির্ভর করে না, গ্যাসের পরিমাণের ওপর নির্ভর করে না, যে গ্যাসটা কত পরিমাণ নিয়েছো, মনে করো তুমি 2 লিটার গ্যাস নিয়েছো বা 4 লিটার গ্যাস নিয়েছো, তার উপরে নির্ভর করবে না, কারণ মোল সংখ্যার উপরে তো নির্ভর করছে না। তাহলে কার উপর নির্ভর করে না, পি এর ওপর নির্ভর করে না, ভি এর ওপর নির্ভর করে না, টি এর ওপর নির্ভর করে না, এন এর ওপর নির্ভর করে না। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে দেখো এক্সাম হলে আমরা কিভাবে লিখব। আদর্শ গ্যাস সমীকরণ দেওয়া আছে, ধরি দেখো এন মোল আদর্শ গ্যাসের চাপ কত পি, এন মোল আদর্শ গ্যাসের চাপ কত পি, পরম তাপমাত্রা টি এবং আয়তন ভি হলে বয়েলের সূত্র অনুসারে এটা লেখা যায় যখন এম আর টি স্থির। চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টি লেখা যায় যখন এম আর পি স্থির। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যখন ভি প্রপোর্শনাল এন লিখবো যখন পি আর টি স্থির। যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল এন টি বাই পি যখন এন টি পি পরিবর্তনশীল। তাহলে ভি সমান সমান কত এসছে আর এন টি বাই পি এসছে, আর এন টি বাই পি। তাহলে কোনাকুনি গুণ করছি, এখান থেকে আমরা পরের লাইনে গুণ করেছি যে পিভি সমান সমান এন আর টি। এখানে আর একটি ধ্রুবক যাকে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। আর এর মান চাপ, আর এর মান চাপ তাপমাত্রা আয়তন মোল সংখ্যা বা গ্যাসের পরিমাণের ওপর নির্ভর করে না, গ্যাসের পরিমাণের ওপর নির্ভর করে না। আর এর একক দেখো, আর এর একক কি রয়েছে দেখো, আর এর একক, এবার আর এর একক নিয়োগ করতে হবে তাই তো। আমরা আর এর একক তো দেখাচ্ছি কি করে করবো দেখো। আমরা একটু আগেই বের করলাম কি, আমরা জানি এক্সামে কি করে লিখবা সেটা আমরা স্লাইডে লিখে নিচ্ছি, আমরা এখানে দেখাচ্ছি দেখো। আমরা জানি পিভি সমান সমান কি এন আর টি, এখান থেকে আমার আর বের করতে হবে, তাহলে আর সমান সমান কি লিখতে পারি, আর সমান সমান দেখো এইগুলো এই পাশে আসলে কি হবে পিভি ওপরে যাবে
আর নিচে কি আসবে এনটি। আর এই যে পি আর ভি রয়েছে এটাকেই কি বলে, কার্য। পি আর ভি কে গ্যাসের ক্ষেত্রে কি বলে, কার্য, ওয়ার্ক, কার্য বা শক্তিও বলতে পারো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কার্য বা শক্তি বা এনটি। তাহলে আর এর একক কি হবে, এসআই তে যদি তুমি দেখো, এসআই তে আর এর একক কি হবে, এসআই তে আর এর একক কি হতে পারে দেখো, এসআই তে কার্যের একক কি হয়, জুল হয়, শক্তির এককে জুল হয়। এটা এন কি হয়, মোল একক, এন এর একক কি, মোল, বলেই দিয়েছি মোল। ওপরে নিচের থেকে ওপরে উঠলে কি হয়, মাইনাস হয়। পি কি তাপমাত্রা, যাকে কিসে লিখবো আমরা, কেলভিন, কেলভিন ওপরে উঠলে কি হবে, মাইনাস, কে ওপরে উঠলে কি হবে, মাইনাস। মানে এখানে যদি তুমি লেখো তাহলে ওপরে জুল আসবে, নিচে কি আসবে, মোল ইনটু কেলভিন, এটা লিখলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে কি বললাম। সিজিএস একক কি হবে, সিজিএস একক কি হবে, সিজিএস এ আর এর একক কি হবে, সিজিএস এ আর এর একক কি হয়, শক্তির একক কি হয় বা কার্যের একক কি হয়, আর্গ হয়, আর্গ, ই আর জি, আর্গ। বাকি সেম, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে কি বলে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এছাড়াও আর এর আরো দুটো একক রয়েছে, অন্য একক রয়েছে, কি কি রয়েছে, একটা তুমি ক্যালোরিতে মাপবা, একটা লিটার এটিএম এ মাপবা। একবার কি ক্যালোরিতে, মানে ক্যালোরি, একটা ক্যালোরিতে মাপবো, একটা কি লিটার এটিএম এ মাপবো, একটা কি লিটার এটিএম এ মাপবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। দেখো ক্যালোরিতে কি হবে, ক্যালোরিতে তুমি যদি দেখো, এটা আমরা যেটা ছিল পিভি সমান সমান আর সমান কি পেয়েছি, পিভি বাই এনআরটি, সরি পিভি বাই এনটি। তাহলে পিভি তো শক্তির একক, শক্তি বা কার্যের একক, তাহলে ক্যালোরিতে কার্যের একক কি হয়, ক্যালোরি হয়, ক্যালোরি। আর নিচে কি হবে, মোল ইনভার্স ওপরে হবে, আর কি কেলভিন ইনভার্স হবে। এইদিকে কি হবে দেখো, আর এর এককটা যদি তুমি দেখো এখানে পিভি বাই কত হয়, এনআরটি মানে এনটি। তাহলে যে পিভি সমান সমান এটা কার্যের একক, কার্যের একক কি হয়, লিটার এটিএম এ, লিটার এটিএমই হয়। তাহলে ওপরে লিটার এটিএম থাকলো, সঙ্গে কি থাকলো, মোল ইনভার্স আর কি কেলভিন ইনভার্স। বোঝা গেছে কি বললাম, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। তার মানে তুমি যদি চারটে একক দেখো, চারটে একক আমরা কি কি পেয়েছি, একটা এসআই একক কে পেয়েছি যার নাম কি, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। দুই নাম্বার আমরা সিজিএস একক পেয়েছি যাকে কি বললাম, আর, আর কি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তিন নাম্বার একক আমরা কি পেয়েছি, তিন নাম্বার একক আমরা যেটা পেয়েছিলাম সেটা কি, ক্যালোরিতে। তাহলে ক্যালোরি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। চার নাম্বার একক আমরা কি পেয়েছি, চার নাম্বার একক আমরা লিটার এটিএম পেয়েছি, লিটার এটিএম সঙ্গে কি থাকবে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে কি বলে, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। একইভাবে এবার আমাদের আর এর মান নির্ণয় করতে হবে, কি করতে হবে, আর এর মান নির্ণয়। তার আগে দেখো আমরা কিভাবে লিখেছি সেটা দেখে নাও। আর এর একক আমরা জানি পিভি সমান সমান কি, এন আর টি। তাহলে এখান থেকে আমরা এটা জানতাম যে পিভি সমান সমান কি হবে, এন আর টি হবে। এখান থেকে আমরা আর বের করছি, আর সমান সমান কি লিখেছি, পিভি বাই এন টি লিখেছি। তাহলে আর এর একক সমান সমান কি, পিভি মানে কি, কার্য বা শক্তি, আর নিচে কি, মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা। তাহলে এখানে যখন আমরা একক করব এটাকে কি বলছি আমরা, এসআই একক জুল বলছি। নিচে কি থাকবে, মোল থাকবে, আর কি থাকবে, কেলভিন থাকবে। যখন এটা উপরে উঠেছে তখন কি হবে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাই দেখো এসআই তে আর এর একক কি এসছে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস এ আর এর একক কি এসছে, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর এককের অন্যান্য একক যদি দেখো তুমি, অন্যান্য একক বলে লিখেছি যেটা, ক্যালোরি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। তাহলে আর এর মান দেখো এবার, এবার আমরা কি করব, আর এর মান। আমরা পিভি সমান সমান কি লিখেছিলাম, পিভি সমান সমান এন আর টি লিখেছিলাম। তাহলে এখান থেকে যখন আমরা আর এর মান বের করব, আর সমান সমান কি লিখেছি, পিভি বাই এনটি লিখেছি, পিভি বাই এনটি লিখেছি। এনটিপি হোক বা এসটিপি হোক, দেখো এনটিপি তে আমরা কি জানি, ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসারে কি জানি, পি সমান সমান কত হয়, পি এর মান 1 atm হয়, 1 atm। এই 1 atm কে যদি তুমি নিউটনে নিয়ে যাও, নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাও, চাপের একক এসআইতে নিয়ে যাও, কত লিখেছিলাম আমরা, এগুলো সব প্রমাণ করেছিলাম, 1.013 ইন্টু 10⁵ কি ছিল, এত নিউটন পার মিটার স্কোয়ার ছিল। ভি এর মান কত হয়, ভি এর মান কত হয়, 22.4 লিটার হয়। 4 লিটারকে আমরা কিসে নিয়ে যাব, মিটার কিউবে নিয়ে যাব। তাহলে কত হবে, 22.4 লিটারকে আমরা যদি মিটার কিউবে নিয়ে যাই তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, মানে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কত আসবে, মিটার কিউব হবে। 1000 দিয়ে ভাগ করা মানে কি, এটা বলছে এরকম 22.4/1000।
তাহলে এটা কত হবে 22.4, এটা মানে কি 10 এর কিউব উপরে উঠলে কত হবে -3, ওটাকেই ওভাবে লিখেছে এত মিটার কিউব। টি মানে কত ডিগ্রি ধরা হয়, টি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হয় 273 কেলভিন হয়, তাই তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 273 কেলভিন। এবার আমরা ওখানে মান বসাবো সব, দেখো তাহলে সবগুলো মান বসিয়ে দাও এবার। তাহলে আমরা আর সমান সমান কি পেয়েছি, পিভি বাই এনটি পেয়েছি। তাহলে পি এর মান কত পেয়েছি আমরা, পি এর মান 1.03 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার লিখবো, ইন্টু ভি এর মান কত পেয়েছি 22.4 লিটার, না 22.4 ইন্টু 10⁻³ এত মিটার কিউব পেয়েছি, বাই এন মানে কি মোল পেয়েছি, এন মানে কত মোল পেয়েছি 1 মোল, এন মানে কত 1 মোল হবে এখানে, ইন্টু কত 273 কেলভিন। তাহলে দেখো এই মিটার স্কোয়ার সে এই মিটার কিউব একটা কাটবে, একটা এম পড়ে থাকবে। তাহলে নিউটন আর মিটারের গুণফলে কি আসে, জুল আসে, নিউটন আর মিটারের গুণফলে কি আসে, জুল আসে। আর এইগুলো যদি কাটাকাটি করো গুণ করো তাহলে কত মান আসবে, কাটাকাটি করার দরকার নাই, খালি মান মুখের মনে রাখো 8.314, 8.314 কি আসবে একক, নিউটন মিটার আর কি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা নিউটন আর মিটারের গুণফলকে কি বলি, জুল বলি, নিউটন আর মিটারের গুণফলকে আমরা কি বলি, জুল বলি। তাহলে জুল আসবে, মোল ইনভার্স আসলো আর কি কেলভিন ইনভার্স, তাহলে জুল আসলো, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স, বোঝা গেছে কি বলা। তারপরে দেখো আরো অন্যভাবে একক রয়েছে, 4টে একক একবারে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো সিজিএস এককে কিভাবে বের করবো আমরা, সিজিএস পদ্ধতিতে, দেখো সিজিএস পদ্ধতিতে এবার 2 নম্বর সিজিএস এ, সিজিএস এ কি, আমরা তো পিভি সমান সমান এন আর টি, এটা তো জানি আমরা, পিভি সমান সমান এন আর টি। এখান থেকে যদি তুমি আর বের করো, আর সমান সমান কি লিখবা, পিভি বাই এনটি লিখবা, তাই তো পিভি বাই এনটি লিখবা। পি এর মান কত হয়, পি এর মান এখানে 1 ATM হবে, এনটিপি তে 1 ATM মানে কত হয় 1.013 ইন্টু 10⁵ করলে কি হয় নিউটন পার মিটার স্কোয়ার, আর 10⁶ করলে কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা সিজিএস এ চলে আসলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বোঝা গেছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ভি মানে কত হয় 22.4 লিটার হয়, লিটারকে যখন তুমি সেন্টিমিটার কিউবে নিয়ে আসবা তখন 22.4 ইন্টু 1000 দিয়ে গুণ করবা, 1000 মানে কি 10 এর কিউব, এত কি হবে সেন্টিমিটার কিউব হবে, বোঝা গেছে। এন মানে কত 1 মোল হবে, ওইটা আগের বার হয়তো ওখানে 1 মোল লেখা হয়নি, তাহলে ওটাও লিখে দিই, এখানে এন সমান সমান কত 1 মোল। টি মানে কত, টি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত আসছে 273 কেলভিন আসছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 273 কেলভিন। তাহলে এবার সবগুলো মান বসাবো ওখানে, তাহলে সবগুলো মান বসাতে হবে। তাহলে আমরা কি আর সমান সমান যেটা জানতাম পিভি সমান সমান পিভি বাই এনটি, পি এর মান কত পেয়েছি আমরা 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার লিখবো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ইন্টু ভি মানে কত পেয়েছি 22.4 ইন্টু 10 এর কিউব, এত কি হবে সেন্টিমিটার কিউব হবে। আর এন মানে কি 1 মোল ইন্টু 273 কেলভিন। তাহলে এটা যদি ভাগ করো তাহলে কত আসবে, গুণ করে ভাগ করো তাহলে কত আসবে, এর মান মুখস্থ রেখে দিতে হবে 8.314 ইন্টু 10⁷ আসবে, একক কি আসবে ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার নয়, কারণ কি এখানে সেন্টিমিটার সে একটা সেন্টিমিটার কাটবে, ডাইন সেন্টিমিটার হবে, ভুল করে ওখানে লিখে ফেলেছি আমরা, দেখো ডাইন সেন্টিমিটার হবে, এটা মুছে দাও ডাইন সেন্টিমিটার। তাহলে কত আসছে ডাইন সেন্টিমিটার, আর কি আসছে মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। আর কি লিখতে পারি আমরা এখান থেকে 8.314 ইন্টু 10⁷, ডাইন সেন্টিমিটারকে আমরা আর্গ বলি, আর্গ ইন্টু মোল ইনভার্স আর কি কেলভিন ইনভার্স, মোল ইনভার্স আর কি কেলভিন ইনভার্স। অন্যান্য একক যদি তুমি দেখো তো অন্যান্য এককটাও দেখিয়ে দিচ্ছি, দেখো ইস কোথায় চলে গেল, সরি দেখো অন্যান্য এককের মধ্যে ক্যালোরিতে নিতে হবে একটা, লিটার এটিএম আর ক্যালোরিতে। তো প্রথম লিটার এটিএমটা দেখিয়ে দিচ্ছি, দেখো লিটার এটিএমটা কিভাবে করব, লিটার এটিএম পিবি সমান সমান আমরা কত জানি এন আর টি জানি, তাই তো। তাহলে এখান থেকে আমরা যখন আর বের করব আর সমান সমান কি হবে পিভি বাই এনটি হবে। তাহলে যদি এটা হয় তাহলে আর সমান সমান, তাহলে এখানে এনটিপিতে পি এর মান কত হয়, এনটিপিতে পি এর মান 1 ATM হয়,
ভি এর মান কত হয় 1 লিটার হয়, 1 লিটার না, ভি এর মান কত হয় 22.4 লিটার, সরি 1 লিটার কেন হবে, 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার হয় না, তাহলে কত হবে 22.4 লিটার হবে। এন মানে কত 1 মোল, আর টি মানে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হয় 273 কেলভিন। তাহলে এখান থেকে যদি তুমি আবার একটা স্লাইড নাও আর তারপর ওখানে যদি বসাও আর সমান সমান পিভি বাই কত এনটি ছিল, তাহলে পি এর মান কত পেয়েছি আমরা 1 × 22.4 বাই এন এর মান 1 × 273 কেলভিন, 273 কেলভিন। এখানে একক যদি তুমি বসাও, একক যদি তুমি বসাও তাহলে কি হবে এককটা, একক যদি বসাও তাহলে লিটার এটিএম, তাহলে একক বসালে এখানে লিটার এটিএম হবে। আর কি কাটবেন এখানে কোনো একক, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স, বোঝা যাচ্ছে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি এটাকে তুমি ভাগ করো তাহলে কত পাবা, এর মান 0.082, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আর এর মান পেয়েছি, এটা হচ্ছে আর এর মান পেয়েছি। আর একটা পদ্ধতিতে আর এর মান বের করতে হবে, সেটা দেখো কিভাবে বের করবো, এটা অন্যভাবে বের করে দিচ্ছি, অন্য একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে বের করতে হবে। ক্যালোরিতে দেখো কিভাবে বের করবো, ক্যালোরি একক ছিল ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো। আমরা 1 ক্যালোরি সমান সমান কত জানি, এটা তো জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। আবার আমরা এটা জানি যে আর এর মান জুলে, আর এর মান কত হয়, জুলে আর এর মান এসেছিল 8.314 জুল, সঙ্গে কি আসবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যদি একে আমরা 4.2 দিয়ে ভাগ করি তাহলে 8.314 কে যদি আমরা 4.2 দিয়ে ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে, জুলটা আর থাকবে না, তখন কি আসবে একক ক্যালোরিতে আসবে, এককটা কিসে চলে গেল ক্যালোরিতে। আর সঙ্গে কি থাকলো মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। এটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে অ্যাপ্রক্সিমেট মান কত হবে 9.8 আসছে মান, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট মান কত নেব 2 নেব। এত ক্যালোরি মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাকে আমরা 2 ক্যালোরি মোল ইনভার্স আর কেলভিন, এটা কোথায় লিখবো আমরা যখন 11-এ পড়বো না গ্যাসটাকে, তখন এই 2 মানটা নেবো, তখন ক্যালকুলেটিভের জন্য সহজ হয়। এখানে তোমাদের অত বেশি লাগবে না, কারণ ক্লাস 10-এ অত বেশি ডিটেলসে লাগবেও না, জানতেও হবে না। তাহলে এখান থেকে যদি আমরা 4টে মানকে লেখার চেষ্টা করি, যে 4টে মান আমার কত কত এসেছিল, এসআইতে যদি তুমি বলো 8.314, সঙ্গে কি থাকবে জুল থাকবে, একক মোল ইনভার্স থাকবে, আর কি কেলভিন ইনভার্স থাকবে। 2 নাম্বার আমরা কি লিখেছিলাম জুলে লিখেছিলাম, সিজিএস পদ্ধতিতে লিখেছিলাম। 4 মান কত ছিল 8.314 ইন্টু 10⁻⁷, একক কি ছিল আর মোল ইনভার্স আর কি কেলভিন ইনভার্স, বোঝা আছে কি বললাম। যখন আমরা এটাকে লিটার এটিএম এ লিখেছি তখন কত ছিল 0.082 লিটার এটিএম মোল ইনভার্স আর কি কেলভিন ইনভার্স। একইভাবে যখন এটাকে আমরা কিসে লিখবো, এটাকে যখন আমরা 1.98-এ কিসে লিখবো ক্যালোরিতে লিখবো, এত ক্যালোরি মোল ইনভার্স অথবা কেলভিন ইনভার্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা রাউন্ড ফিগার, দেখো 1.98 মানে কি 1.98, যেটা এসছে অ্যাপ্রক্সিমেট কত এসছে 2, 2 এর সমান, তাই 2 নিচ্ছে। এবার আমরা কি করব আর এর মাত্রা লিখবো। তার আগে দেখো, তোমার মাত্রা বের করার আগে দেখো, যদি এটা করেছি, এবার ওটা কিভাবে বের করলাম, আমরা কিভাবে করলাম দেখো, পরীক্ষায় কিভাবে লিখেছিলাম। এটা আর এর একক বের করে দিয়েছি, আর এর সিজিএস একক এখানে রয়েছে, এই দেখো আর এর মান দেখো। আর এর মান যদি তুমি দেখো কিভাবে আমরা করব, আর এর মান সিজিএস পদ্ধতিতে পিভি ইকুয়াল টু এনআরটি, আর এর মান কত সে আর সমান সমান পিভি বাই আরটি, সরি পিভি বাই এনটি, এখানে আর নয় সরি এখানে এন হবে, হ্যাঁ এখানে ঠিক করে নিও, এন হবে পিভি বাই এনটি। তাহলে এনটিপিতে পি মানে কত 1 এটিএম, 1 এটিএম মানে কত 1 পয়েন্ট, এটা পয়েন্ট আছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ভি সমান সমান কত 22.4 লিটার, 22.4 লিটারকে যখন আমরা আমরা জানি 1 লিটার সমান সমান কত হয়, 1 লিটার সমান সমান কত হয় 10⁻³ মিটার কিউব, মানে 1 লিটার মানে কত 1/1000, 1/1000 মিটার, বোঝালো 1/1000 মিটার, 1/1000 মিটার কিউব হবে, এখানে মিটার কিউব হবে। 22.4 লিটার ইন্টু 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এন মানে কত 1 মোল, টি মানে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর এর মান কত এসছে এই যে এইটা, আর এর মান কত এইটা, আর এর মান এইটা, মানে ওখানে মান বসিয়েছি, পি এর জায়গায় মান বসিয়েছি কত 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, 1 মোল ইন্টু 273 কেলভিন। আর এর মান কত এসছে 8.314 নিউটন মিটার
মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাকে নিউটন আর মিটারকে কি বলে আমরা জুল বলি, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটা একটা হয়েছে। সিজিএস এককে দেখো, সিজিএস এককে বা সিজিএস পদ্ধতিতে পিভি ইকুয়াল টু এনআরটি রয়েছে, আর এর মান কি পিভি বাই এনটি রয়েছে, পি এর মান 1 এটিএম, যাকে আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে গেলেই কত হবে 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ভি সমান সমান কত 22.4 লিটার, যাকে আমরা সেন্টিমিটার কিউবে নিয়ে গেছি, মানে কত 10,000 দিয়ে কত গুণ করেছি এত। এন মানে কত 1 মোল, টি মানে কত 273 কেলভিন। এখানে পি এ আর এর মান বসিয়েছি, সব মান বসিয়েছি, দেখো মান বসিলে কি হবে, এখানে কোনো কাটাকাটি করে যেটা আসবে তার মান কত 8.314 ইন্টু 10⁻7 ডাইন সেন্টিমিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ডাইন সেন্টিমিটার একক কি হয় আর্গ হয়, তাহলে এখানে আর্গ লিখেছি। পরে চলে আসো, দেখো কি বলছে। অন্যান্য এককের মধ্যে কি আসছে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পিভি ইকুয়াল টু এনআরটি দেওয়া আছে, আর সমান সমান কত পিভি বাই এনটি দেওয়া আছে, এনটিপিতে পি এর মান কত 1 এটিএম, ভি এর মান কত 22.4 লিটার, এন এর মান কত 1 মোল, টি এর মান কত 273। এবার পি এর জায়গায় বসিয়েছি 1 এটিএম ইন্টু 22.4, কাটবে না, তাহলে এটিএম লিটার থাকছে, এই যে এটিএম লিটার বা লিটার এটিএম একই কথা, 1 মোল ইন্টু 273 ভাগ করলে কথা হবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পরে চলে আসো, ক্যালোরি মোল এককে কি বলছে, 1 ক্যালোরি মানে কত আমরা ছোটবেলায় থেকে জানছি, 1 ক্যালোরি মানে কত হয় 4.2 জুল হয়। তাহলে যেই জুলটা পেয়েছি তাকে যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে ক্যালোরিতে আসবে, তাহলে এটা তুমি ঘুরিয়েও লিখতে পারো, 4.2 জুল মানে কত হয় 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান সমান কত হবে 1/4.2 ক্যালোরি, মানে 4.2 দিয়ে ভাগ করলে এটা ক্যালোরিতে চলে গেছে। তাহলে 4.2 দিয়ে যখন ভাগ করছি তখন কত আসছে 1.98 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 1.98 কে আমরা অ্যাপ্রক্সিমেট কত বলছি 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার চারটে মানে আমরা লিখে রেখেছি আলাদাভাবে, যে আমরা তোমাদের মনে আছে কিনা দেখো, 8.314 ইন্টু 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স রয়েছে, এটা এসআইতে, এটা সিজিএস এ কত 8.314 ইন্টু 10⁻7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 8 পয়েন্ট, তারপর কত রয়েছে পয়েন্ট, এখানে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা লিটার এটিএম এ রয়েছে। আর কি 1.98 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাকে আমরা 2 দিয়েও লিখতে পারি, অ্যাপ্রক্সিমেট কত 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পরের টপিকে চলে আসো, কি বলছে আর এর মাত্রা, এবার চেয়েছে কি আর এর মাত্রা। দেখো আর এর মাত্রা আমরা কিভাবে বের করছি, দেখো এখান থেকে দেখার পরে দেখে দেখে দিচ্ছি ওখান থেকে, পিভি সমান সমান এন আর টি ছিল, তাহলে এখান থেকে আমরা আর এর মাত্রা বের করব, আর সমান সমান কি হবে পিভি বাই এন টি হবে। যখন তুমি মাত্রা করবা তখন থার্ড ব্র্যাকেটে বোঝালে মাত্রা বোঝাচ্ছে, তার মানে কি পিভির মাত্রা, আর পিভিটাকে আমরা কি বলেছিলাম কার্য বলেছিলাম, ইন্টু টি। তাহলে বা আর সমান সমান আর এর মাত্রা সমান সমান পিভি মানে কার্যের মাত্রা, কার্যের মাত্রা কি হয়, কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2, কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2 কার্যের মাত্রা। বা কার্যের মাত্রা যদি তা মনে না থাকে, কার্য সমান সমান আবার কি জানি ওয়ার্ক ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্কে ফোর্সের, তাহলে ফোর্সের মাত্রা তোমাকে মনে রাখতে হবে, বলের মাত্রা কি হয় এম এল টি টু পাওয়ার -2, এম এল টি টু পাওয়ার -2, আর ডি হচ্ছে এল হবে। তাহলে এটা গুণ করলে কি হবে এম এল এল গুণ করলে এল স্কোয়ার আর টি টু পাওয়ার -2। নিচে মোলের মাত্রা আমরা মোলই রাখবো, মোলকে আমরা মোলই লিখবো, টেম্পারেচারকে আমরা কেলভিন লিখবো। টেম্পারেচারকে আমরা কি লিখছি কেলভিন লিখছি। বোঝা যাচ্ছে কি বললাম, টেম্পারেচারকে আমরা কিভাবে লিখছি কেলভিন লিখছি। যদি এটা লিখে থাকি তাহলে ওপরে কি আসছে দেখো, ওপরে যেটা থাকছে সেটা কি থাকছে এম থাকছে এল স্কোয়ার থাকছে টি টু পাওয়ার -2 থাকছে। এমটা যখন উপরে উঠবে তখন কি হবে মোল ইনভার্স হবে, কেটা যখন উপরে উঠবে -1 হবে, অথবা এই কের জায়গায় অনেক বই থিটাও লেখা থাকে, তাহলে কি হবে থিটা ইনভার্স হতো। দেখো এবার বইয়ে কিভাবে লিখেছে, মানে আমি খাতায় কিভাবে লিখে দিয়েছি তোমাদের জন্য। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, আর এর মান পিভি বাই এনটি দেওয়া আছে, আর এর মাত্রা মানে পিভি এর মাত্রা বাই এন এর মাত্রা ইন্টু টি এর মাত্রা, পি মানে কি ওয়ার্কের মাত্রা, ওয়ার্কের মানে কি এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2 বাই মোল ইন্টু থিটা, এখানে থিটা দিয়ে লেখা আছে, তুমি কেলভিন দিয়েও লিখতে পারো। তাহলে আর সমান সমান এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2 মোল ইনভার্স থিটা ইনভার্স। বোঝা গেছে কি বললাম। চলে আসো পরের টপিকে, কি বলছে পরের টপিকে, বোলসম্যান ধ্রুবক, বউকার ল খণ্ডেত্ব, এটা হ্যাঁ বউকার ল খণ্ডেত্ব বর্গীজ বোলসম্যান ধ্রুবক, যাকে আমরা কে বলি বোলসম্যান ধ্রুবক, আর কিছুই নাই। বোলসম্যান ধ্রুবক আমরা বুঝিয়ে দিচ্ছি, বোলসম্যান ধ্রুবকটা কি, বোলসম্যান ধ্রুবককে আমরা কে দিয়ে বলি, বোলসম্যান ধ্রুবক মানে কি কে, কে মানে কি, বোলসম্যান ধ্রুবক মানে কি, তুমি যে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর পেয়েছো, এই আর কে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার এন দিয়ে ভাগ করে দাও তাহলে যে সংখ্যাটা পাবে তাকে কি বলে বোলসম্যান ধ্রুবক, যাকে আমরা কে দিয়ে লিখি, তাকে কি বলে বোলজম্যান ধ্রুবক, যাকে আমরা কে দিয়ে লিখি। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে যদি এটা তুমি লেখো তাহলে আমার কে এর মান দুই রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, কে এর মান কত কত হবে। যদি তুমি
এসআইতে দেখো তাহলে 8.314 এত হয়। 8.314 কি হয়, একক থাকে জুল, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। আর নিচে কি হবে 6.022 ইন্টু 10^23 এত কি হবে একক, এত মোল ইনভার্স, এত মোল ইনভার্স, তাই তো এত মোল ইনভার্স, এত মোল। তাহলে দুই দিক থেকে মোল ইনভার্স আর মোল ইনভার্স কেটে যাচ্ছে, এই মোল ইনভার্স আর মোল ইনভার্স কাটছে। তাহলে 8.314 কে যখন এত দিয়ে ভাগ করবা, মান মুখস্থ করতে হবে, ভাগ করার দরকার নেই। 1.38 কত আসবে, 1.38 ইন্টু 10^-23 এত কি আসছে ওপরে জুল সঙ্গে কেলভিন ইনভার্স, জুল কেলভিন ইনভার্স। বোঝা গেছে কি বললাম, জুল আর কেলভিন ইনভার্স। আর কি থাকতে পারে দেখো, আর একটা ভাবে বের করে দেখতে পারি, সেটা কি, সিজিএস এ কি হবে, কে সমান সমান কত, বোলসম্যান ধ্রুবক সমান সমান আর বাই এন। আর এর মান কত হয় 8.314 ইন্টু 10^7 কি হয় একক আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এন এর মান 6.022 ইন্টু 10^23 এত কি হবে মোল ইনভার্স। এটা আর এটা কাটছে, তাহলে আর কেলভিন ইনভার্স। যদি এটা দিয়ে তুমি ওকে ভাগ করো তাহলে এর মান কত আসবে 1.38, একই মান আসবে ইন্টু 10^7 থাকবে, তাহলে 10^7 না, এটা 10^7 না, কারণ কি এখানে 23 থাকছে আর 7 কাটবে, 23 থেকে 7 বাদ দিলে 16, -16। হ্যাঁ, তাহলে আমি ভালো করে লিখে দিতে পারবো, বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের, পরে কেটে দিলাম। তাহলে -16 হলো এত কি হবে এত জুল নয়, আর কেলভিন ইনভার্স। বোঝা যাচ্ছে কি বললাম, আর কেলভিন ইনভার্স। এবার দেখো কি বলছে, যেটা ওই যেগুলো করলাম সেগুলো দেওয়া আছে। বোলজম্যান ধ্রুবক কে সমান সমান কি হয়, কে সমান সমান হচ্ছে আর বাই এন বলেছি, কে সমান সমান আর বাই এন, কের মান কত দেওয়া আছে, কের মান এসআই এটা সিজিএস এ প্রথম করা আছে 8.314 ইন্টু 10^7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যাকে আমরা 6.022 ইন্টু 10^23 দিয়ে ভাগ করেছি। মোল ইনভার্স এখান থেকে কেটে গেছে, তাহলে কি পড়ে থাকছে আর্গ আর কেলভিন ইনভার্স, আর এটা দিয়ে ভাগ করলে 1.38 ইন্টু 10^-16। কে সমান সমান কত আর বাই এন এসছে, আর এর মানে 8.314 জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর 6.022 ইন্টু 10^23 মোল ইনভার্স কাটছে, এটা সিজিএস এ রয়েছে, তাহলে হচ্ছে সিজিএস এ রয়েছে না, সিজিএস এ 1.38 ইন্টু 10^-23 জুল কেলভিন ইনভার্স। পরে চলে আসো কি বলছে, পরের টপিকে কি রয়েছে, পরে একটা অঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখো। অঙ্কটা বোঝার চেষ্টা করো কি বলছে। এই অঙ্ক করার আগে একটা কনসেপ্ট আছে, হ্যাঁ এইটাই বলছিলাম যে কনসেপ্টটা কোথায় গেল। অঙ্কে বোঝার আগে একটা কনসেপ্ট আছে, কি কনসেপ্ট দেখো, একটা ইজি কনসেপ্ট রয়েছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, একটা স্লাইড নিয়ে নিয়ে দাও। যে পিভি ছিল, পিভি সমান সমান এন আর টি ছিল, এই পিভি এনআরটি কে গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর, মানে এখান থেকে মোলার ভর বের করবো, কি করব, কিছু নেই, পিভি সমান সমান পিভি থাক। এন মানে কি বলেছিলাম, মোল সংখ্যা, মোল সংখ্যা মানে আমরা কি লিখেছিলাম, ছোট হাতের এম বাই বড় হাতের এম। ছোট হাতের এম কে কি বলে, ভর, যেটা আমরা জানি, যেটা আমরা মাপা, যেটা বাইরে থেকে মাপা যাবে, মানে যেটা দেয়া থাকতে পারে বা বের করতে হতে পারে, এটা মোলার ভর, গ্যাসের মোলার ভর এটা। আর সঙ্গে কি থাকছে, আর টি থাকছে। আমার এখান থেকে মোলার ভরের সমীকরণটা চেয়েছে, মোলার ভর, তাহলে কোনাকুনি গুণ করো, পি এম ভি সমান সমান এম আর টি হবে। তাহলে এখান থেকে যদি আমি এম বের করি, ক্যাপিটাল এম বের করি, তাহলে এম আর টি, ছোট হাতের এম আর টি বাই কত, পিভি থাকবে। এটাই হচ্ছে একটা কনসেপ্ট, এটাই হচ্ছে একটা কনসেপ্ট, যেই কনসেপ্টের উপর একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো কি বলছে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর, গ্যাসের মোলার ভর মানে কি, ক্যাপিটাল এম এর কথা বলেছে। তাহলে আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস সমীকরণটি হলো কি, পিভি ইকুয়াল টু এনআরটি। এই এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, ছোট হাতের এম বাই ক্যাপিটাল বড় হাতের এম, পিভি ইকুয়াল টু আরটি। এখানে কোনাকুনি গুণ করেছিলাম, যে লাইনটা আমরা একবারে ডাইরেক্ট করছি, পি ক্যাপিটাল এম ভি ইকুয়াল টু স্মল এম আর টি দেওয়া আছে, বা এখান থেকে যদি তুমি ক্যাপিটাল এম বের করো তাহলে স্মল আর টি বাই ক্যাপিটাল পি বাই পিভি। এই যে এটাই হচ্ছে তার সমীকরণ, এইটা হচ্ছে তার সম্পর্ক। এবার এর উপরে বেস করে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা দেখো কি বলছে। বলছে কোনো গ্যাসের 1 গ্রাম, বলছে কোনো গ্যাসের 1 গ্রাম, কোনো গ্যাসের ভর, কোনো গ্যাসের 1 গ্রাম 27 ডিগ্রি, 1 গ্রাম, কোনো গ্যাসের ভর, এখানে ভর হবে একটা, নাহলে মিলছে না, কোনো গ্যাসের ভর 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 ATM চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার, মানে কোনো গ্যাসের ভর, কোনো গ্যাস 1 গ্রাম ভর বিশিষ্ট। কোশ্চেনটা একটু লেখা একটু সমস্যা হতে পারে। বলছে কোনো গ্যাসের ভর 1 গ্রাম কমা হবে,
7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 ATM চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর কত? দেখো মাধ্যমিক 2019 এসছে, রিসেন্ট এসছে, বেশি দিন পুরনো নাই। তাহলে আমরা একটু আগেই তো জানি ক্যাপিটাল এম সমান সমান কি লিখেছি আমরা, স্মল এম আর টি বাই পিভি লিখেছিলাম, এটা লিখেছিলাম। তাহলে সবার মান তো দেওয়া আছে, স্মল মানে যেটার মান দেওয়া আছে কত, 1 দেওয়া আছে। আর মানে কত হয়, আর মানে কিসে নেবো, আর এর মানটা কিসে নেবো এখানে, আর এর মানটা আমরা কিসে নেবো, দেখো কিসে নেবো বলো তো আর এর মানটা। এখানে দেখো এমএল এ দেওয়া আছে, লিটারে দেওয়া আছে না, লিটারে যদি দেওয়া থাকে তাহলে আমরা সবগুলোই নিতে পারি, কিন্তু আমরা এক কাজ করি, লিটার এটিএম নিই, তাহলে সবচেয়ে ইজি হবে। আর এর মান কত হলে বদলাবো, 0.082, 0.082। আর টি এর মান কত, তাপমাত্রা কত, 60 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 7 × 273 যোগ হবে এত কেলভিন, মানে কত আসছে, 280 কেলভিন। তাহলে ইন্টু 280 কেলভিন। আর পি মানে কত, 1 ATM হবে। আর ভি মানে কত হবে, ভি মানে হচ্ছে 410 ml আছে, 410 ml আছে, 410-এর ml কে যদি তুমি কি করবা, ml কে যদি লিটারে নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে, 10 দিয়ে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে বাই 1000। এত কি হলো এত কি হলো, লিটার হলো। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, আর এই 100টা উপরে চলে যাবে, তাহলে কি পড়ে থাকছে দেখো, 0.082 ইন্টু 280 ইন্টু কত, 100, নিচের 100টা উপরে যাবে, আর নিচে উপর নিচে কি পড়ে থাকবে, 41 থাকবে। আর এই দশমিক তুললে যদি তুলি তাহলে কত হবে, দশমিক তুললে কত হবে, 1, তারপরে কটা শূন্য রয়েছে, তিনটে, কটা সংখ্যা রয়েছে, তিনটে, তাহলে তিনটে জিরো। তাহলে এই জিরো, এই জিরো আর এই জিরো, তিনটে জিরো কাটছে, এই জিরো তিনটে জিরো কাটছে। তাহলে 41 দিয়ে 82-কে ভাগ করা যায়, 41 দোকানে 82, 2 দিয়ে কাটছে, তাই তো। তার মানে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এইটুকু কাটবে 2, তাহলে 2 দিয়ে কত আসছে, 2 দিয়ে কত আসছে দেখো। আর পি এর মান, ও পি এর মান কত আছে সঙ্গে, 1 ATM না, পি এর মান কত আছে, পি এর মান কত আছে, 2 ATM, পি এর মান কত আছে, 2 ATM, মানে 1 ATM নয়, সরি, পি এর মান 2 ATM ছিল, আমি খেয়াল করিনি, এখানে তাহলে একটা 2 থাকবে। তাহলে 2 দিয়ে 2 কাটছে, তাহলে কত আসছে, 28। এত কি হবে একক, গ্রাম পার মোল বলেছিলাম, গ্রাম পার মোল, বোঝা যাচ্ছে কি বললাম, গ্রাম পার। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে 4 ATM চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? মাধ্যমিক 2017-তে দিয়েছে, মাধ্যমিক 2017-তে দিয়েছে। দেখো আমরা কি জানি, পিভি সমান সমান এন আর টি, পিভি সমান সমান এন আর টি জানি। তাহলে এখান থেকে যদি আমরা কার মান বের করব, আমরা গ্যাসের আয়তন কত, ভি এর মান, তাহলে ভি সমান সমান কি হবে, এন আর টি বাই কত হবে, পি, এন আর টি বাই পি হবে, তাই তো, এন আর টি বাই পি হবে। বা ভি সমান সমান এন এর মান কত দেওয়া আছে, এন এর মান আমরা বের করে নেব। এন মানে মূল সংখ্যা, মূল সংখ্যা কত করে বের করতে হয়, এন বের করার জন্য দেখো, এন বের করার জন্য আমরা কি করতে পারি, এটা মুছে দিই, তাহলে এন বের করে নিই আগে। এক কাজ করি, আগের মতো করার চেষ্টা করি, আগে যেরকম অঙ্ক করাতাম, ভি সমান সমান কি, আয়তন, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কত দেওয়া আছে, এর মানই চেয়েছে, তাই তো। এন মানে হচ্ছে মোল সংখ্যা, এন মানে কি, মোল। তাহলে এখানে এই জিনিসটা মুছে দিই, এখানে এন মানে কি, মোল। মোল কি করে বের করতে হয়, গিভেন মাস বাই মোলার মাস। এর হাইড্রোজেন কত হয়, এক, হাইড্রোজেন কত, 1 × 2 হবে, তাহলে 2, তাহলে কত আসছে, 4 মোল, তাহলে কত আসছে, 4, বোঝা যাচ্ছে, তাহলে কত আসছে, 4 মোল এসছে। আর কি এসছে, টি মানে তাপমাত্রা, তাপমাত্রা কত দেওয়া আছে, তাপমাত্রা কত দেওয়া আছে, 300 কেলভিন দেওয়া আছে, 300 কেলভিন দেওয়াই আছে। তাহলে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। আর আর কি থাকছে তাহলে আমাদের, দেখে নেন একবার। পি থাকছে, পি মানে কত, এখানে পি মানে কি, পি মানে চাপ বা গ্যাসের চাপ বলতে পারো। গ্যাসের চাপ কত দেওয়া আছে, পি এর মান ভালো করে দেখো কত দেওয়া আছে, 4 ATM ছিল, হ্যাঁ 4 ATM ছিল, তাহলে 4 ATM। তাহলে আমরা এবার কি করব, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি 1 নং সমীকরণ থেকে,
আমরা কি ভি সমান সমান কি লিখেছিলাম? ভি সমান সমান এসেছিল এন আর টি বাই পি। তাহলে এন এর মান তো 4 পেয়েছি, টি এর মান কত 300 পেয়েছি, আর এর মান কত লিখবো আমরা? আর এর মান এখানে কত লিখবো? এটিএম এ লিটার এটিএম এ কত হয়? 0.082 লিটার এটিএম। বুঝতে হবে আর এর মান কখন কি বসাতে হবে। এখানে কি রয়েছে দেখো, এটিএম রয়েছে। এটিএম থাকলে আমরা কিসে নিয়ে আসবো? আয়তনটা লিটারে। তাহলে আমরা আর এর মান কত বসাবো? 0.082। আর পি এর মান কত? পি এর মান কত এসছে? পি এর মান 4 এটিএম। পি এর মান কত? 4 এটিএম। তাহলে এইটা আর এটা কাটছে। তাহলে এই 300 দিয়ে যদি গুণ করো, 3 দুকানে কত হবে? 6, 3 আটা কত? 24, 4 হাতে কত? 2, 2 তাহলে কত আসছে? এটা 2 একে 2, 0 3 0 0, তারপর 2 যোগ হলো। তাহলে তারপর কত ক ঘর পর দশমিক হবে, তারপর দুটো শূন্য বসবে, তারপর 3 ঘর পর দশমিক, মানে এই জায়গায় আসবে। দুটো সংখ্যা বসলো, শূন্য বসলো, তারপর 3 ঘর পর দশমিক, মানে এখানে। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 24.46 লিটার। তাহলে গ্যাসের আয়তন কত এসছে? 24.46 লিটার। তো দেখো, আদর্শ গ্যাসের থেকে আমরা কয়েকটা অঙ্ক করেছি, আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে আমাদের। সেই অঙ্ক প্র্যাকটিস করব, প্লাস আদর্শ গ্যাসের থেকে আমরা গ্যাসের ঘনত্ব বের করা শিখবো, ঘনত্ব কিভাবে বের করতে হয় সেটা শিখবো। তো সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।